হামাস ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি হায়নাদের হাত থেকে বাঁচতে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের রাফা সীমান্তে আশ্রয় নেয় লাখো ফিলিস্তিনি। কয়েক মাসে গোটা অবরুদ্ধ গাজা ধ্বংস করে এবার ইসরায়েল থাবা বসিয়েছে রাফা সীমান্তে। দিন দিন রাফায় সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল, নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনিদের। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এর বিরোধিতা করে আসলেও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাসলীলা চালিয়েই যাচ্ছে তারা। কূটনীতির টেবিলে এর কোনো সমাধান না আসলেও যুদ্ধের ময়দানে এর খেসারত দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। হামাসের আল কাসাম, আল কুদস, আল আকসা ও মুজাহিদিন ব্রিগেডের টানা আক্রমণে চোখে সর্ষে ফুল দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ওপর লেবাননের হিজবুল্লাহ তো রয়েছেই, ইসরায়েলের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে। বুধবার দিনভর ইসরায়েলের ওপর আক্রমণ চালায় হামাস ও হিজবুল্লাহ। তারই বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সেখানে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাবা আল আদেয়া অঞ্চলে একদল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে স্বল্প দৈর্ঘ্যের 107 রকেট দিয়ে হামলা করে আল কাসাম ব্রিগেড। এর কিছুক্ষণ পরই আল ইয়াসিন 105 রকেট দিয়ে উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পের পাশে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ক গুঁড়িয়ে দেয় তারা। এমনকি রাফা শহরেও ইহুদি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল দিয়ে অভিযান চালায় হামাসের সাহসী আল কাসাম গোষ্ঠী। একই দিন ওই অঞ্চলে ইসরায়েলের বিশেষ সেনাবহরে লক্ষ্য করে চলে অভিযান। ব্যাটলফিল্ডে আল কাসাম ব্রিগেডের চেয়ে কোনো অংশে কম চৌকস দেখায়নি আল কুদস যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর বোমা ছোড়ে আল কুদসের সদস্যরা। কিছুক্ষণের মাথায় খবর আসে রাফার সালাহ আল-দিন গেটের সামনে থাকা ইসরায়েলি বেশ কয়েকটি সামরিক যান 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে উড়িয়ে দেয় তারা। এরপরই আল কাসামের সঙ্গে এক হয়ে যৌথ অভিযানে নামে আল কুদস বাহিনী। 60 ক্যালিবার মর্টার শেল দিয়ে জাবালিয়া ক্যাম্পের আল খাবি ভবনে ইসরায়েলি সেনা ও সামরিক যান ধ্বংস করে। যুদ্ধের ময়দানে আল কাসাম ও আল কুদসের মতোই অনেকটা শক্ত প্রতিরোধ গড়ে তোলে হামাসের আল আকসা মুজাহিদিন ব্রিগেড। সঙ্গে ছিল হামাসের আরেক শক্তি আল আসিফা বাহিনীও। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে তেল আবিবের জন্য বড় আতঙ্ক হিজবুল্লাহ বাহিনী। প্রায় প্রতিদিনই হিজবুল্লাহর হাতে প্রাণ দিতে হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদের। তাই তাদের লাগাতার আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।